ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রি টিউশন ডাব্লিউবি। এখন ক্লাস 7 কোষে দেখি 1.4 এই অঙ্কগুলো করব। 5 নম্বর অঙ্ক হয়ে আছে অলরেডি, এখন 6 নম্বর থেকে করব। তোমাদের কাছে বই আছে, দেখে নেবে। 6 নম্বর অঙ্ক, 3000 এর নিকটতম পূর্ণবর্গ সংখ্যা খুঁজি যা 3000 থেকে বড়। 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর, 3000 থেকে ছোট কিন্তু পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। ঠিক আছে, 3000 থেকে ছোট হতে হবে, একটা 3000 থেকে বড় হতে হবে, কিন্তু সেটা পূর্ণবর্গ সংখ্যা হতে হবে। তো চলো আমি প্রথম অঙ্ক করে বুঝিয়ে দেবো। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। বেশ, 3000 সংখ্যা আছে, তো 3000 সংখ্যাটাকে বর্গমূল করব, ভাগ প্রক্রিয়াতে করব। ভাগ প্রক্রিয়া করতে গেলে তুমি ওপরে দুটো করে দাগ দিয়ে দিলে। বর্গমূল তো আগে শিখিয়েছি। ভাগ প্রক্রিয়াতে করবে, তাহলেই প্রথমে আমি কি দিয়ে দেবো, 5 দিয়ে দিলাম। 5 দিলে এখানেও 5 দিলাম। 5 5 25 বিয়োগ 30 থেকে 5, তাহলে 30 থেকে 25 বাদ গেল 5। এই শূন্য, দুটো শূন্য এখানে নিচে চলে আসবে। ঠিক আছে, এই 5-এর ডবল বসাবো, কত 10 হলো। এমন একটা সংখ্যা দেবো, সেই সংখ্যাকে গুণ করে যেন এর চেয়ে কম হয়, বড় না হয়। তাহলে আমি এখানে যদি 4 দিই, তাহলে 4 4 16, 416 হলো। ঠিক আছে, এই 4টাকে এখানে বসিয়ে দিলাম। তাহলেই বিয়োগ করে, এটাকে বিয়োগ করলে হয়ে যাচ্ছে 10 থেকে 6 বাদ গেল, 4 হয়ে গেল। হাতের 1 এলো, এখানে 2 হলো, 2 10 থেকে 8 হলো 84। বেশ, তাহলেই 3000 থেকে এটা যদি বিয়োগ করো তাহলে একটা পূর্ণ সংখ্যা আসছে। ঠিক আছে, বা 54 বর্গমূল করে দাও, তবু একটা পূর্ণ সংখ্যা আসছে। কথা বোঝা গেল? তুমি যদি 3000 থেকে এটা বিয়োগ করো তবু একটা পূর্ণ সংখ্যা আসবে, বা 54কে 54 দিয়ে গুণ করলে তবু একটা পূর্ণ সংখ্যা আসবে। তাহলে এখানে লিখবে, অতএব, নিচে লিখবে, আমি এখানে লিখছি, অতএব 54 স্কয়ার সমান, করো, গুণ করো, 54কে 54 দিয়ে গুণ করে দেখে নেবে কত হচ্ছে। হ্যাঁ, 2916 হবে। 54কে 54 দিয়ে গুণ করলে এটা হচ্ছে, মানে এইটা হচ্ছে কি, এটা হলো ছোট, এটা হলো ছোট। প্রথমে বড় বের করতে, 54 থেকে প্রথমে বড় বের করতে বলেছে, তাহলে এটা হলো ছোট। তাহলে এটা বি উত্তর হলো এইটা 54। আর 54-র পরের সংখ্যাটা হচ্ছে কত, 55। তাহলে লিখতে হবে
54 এখানে লিখছি 54 এর পরের সংখ্যাটি হলো 55। অতএব 55 এর পঞ্চান্ন এর 55 স্কোয়ার লিখে দাও, ঠিক আছে? 55 স্কোয়ার সমান 55 গুণ 55 সমান হয়ে গেল। এটার সঙ্গে এটা গুণ করলে হয়ে যাবে 3025। তাহলে এইটা হচ্ছে কি, প্রথমে উত্তরটা বের করতে হবে 3000-এর বড় সংখ্যা, পরের সংখ্যা হচ্ছে এইটা, আর ছোট হচ্ছে এইটা। ঠিক আছে, এখানে লিখে নিতে হবে। তিন হাজার এর থেকে বড় পূর্ণবর্গ সংখ্যা হলো 3025 এবং 3000 এর থেকে ছোট পূর্ণবর্গ সংখ্যা হলো এটা 2916। এটা হবে উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো পরের অঙ্কটা দেখি। তোমাদের কাছে বই আছে, বই দেখে নেবে, বই নিয়ে আসছি না। 7 নম্বর অঙ্ক বলছে 9545 থেকে কোন ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। 9545 এটাকে বর্গমূল করো। তাহলে এইটা আছে, কয় দিয়ে যাবে? প্রথমে 9 9 81, 9 দিয়ে যাবে, তাই তো? তাহলে এইখানেও 9 হয়ে গেল। 9 9 81 হলো, বিয়োগ করি 5 থেকে 1 বাদ গেল, 4 হলো, এখানে 1 এলো, 45 নিচে নামলো। বর্গমূল আগে শিখে নেবে, না হলে অঙ্ক পারবে না। 9 এর ডবল 18। এমন একটা সংখ্যা বসাবো তাকে যেন সেইটাই সংখ্যা দিয়ে গুণ করলে এর চেয়ে কম হয় বা সমান হয়। 7 দিয়ে দেব। 7 যদি দিই
7 হলো, এখানে গুণ করে নেবে, দরকার হলে এখানে লিখবে না, আলাদা জায়গায় করবে। তো 7 দিয়ে গুণ করছি, 7 7 49, হাতে থাকলো 4, 7 8 56, 56 আর 4 শূন্য, ঠিক আছে, বেশ। আর 60 হলো, 60 হয়ে গেল, হাতে 6 থাকলো, 7 থেকে 7 আর 6 7 হচ্ছে 13, বিয়োগ করো 5 থেকে 15 থেকে 9 6 হয়ে গেল, হাতে এখানে চলে এলো 3 এলো, 136, ঠিক আছে। বেশ, তাহলে এই যে সংখ্যা আছে, এই সংখ্যা থেকে যদি 136 বিয়োগ করি তাহলে আমি একটা পূর্ণবর্গ সংখ্যা পেয়ে যাব। লিখি, অতএব 9545 থেকে 136 বিয়োগ করলে বিয়োগফলটি মানে এইটা 9545 মাইনাস 136 সমান 15 থেকে 6 বাদ গেল 9, হাতের 1 এলো, তাহলে 1 হলো 4 থেকে, না ভুল হচ্ছে, এখানে 0 হবে, 0 হয়ে গেল, 1 4 হলো, 5 থেকে 1 বাদ গেল 4 হলো, আর এখানে 9, এইটা পূর্ণবর্গ সংখ্যা। এবার দেখে নিই, তাহলে এই যে সংখ্যা আছে 9409, এই সংখ্যাটা হচ্ছে একটা পূর্ণবর্গ সংখ্যা। অতএব সংখ্যাটি হলো, অতএব পূর্ণবর্গ সংখ্যাটি হলো 9409, ঠিক আছে, এইটা উত্তর। চলো পরেরটা দেখি। 8 নাম্বার হচ্ছে 5050 এর কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা যোগ করলে একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। বেশ, তাহলে এটাকেও বর্গমূল করো। 8 নাম্বার, প্রত্যেকটা বর্গমূল হবে, এরকম অঙ্ক থাকলেই বর্গমূল হবে। 50 বর্গমূল করো, দুটো দাগ দিয়ে নেবে, ঠিক আছে, তাহলে বুঝতে অসুবিধা হবে না, যদি না দাও কোনো অসুবিধা নেই। তাহলে প্রথমে কি হচ্ছে, 7 7 49, 7 দিয়ে যাবে, 7 7 49 বিয়োগ করো, এখানেও 7 লেখো, 1 নামলো, আর এখানে 50 নামলো, 7 ডবল 14 বসালে, আর 1 লিখলে, তাই তো, 1 দিয়ে যাবে, 2 তো যাবে না, তাহলে 141 হলো।
তাহলে এখান থেকে বিয়োগ করো, কত হচ্ছে? 9 হচ্ছে, তাই তো? 9, এই একটাকে এখানে দাও। এখানে কি বলছে? এত এর সঙ্গে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা যোগ করলে যোগফলটা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? তাহলে এই যে সংখ্যাটা আছে, এই সংখ্যার সঙ্গে এই সংখ্যাটা যদি যোগ করো তাহলে পূর্ণ সংখ্যা হয়ে যাবে। অতএব লিখে নাও, অতএব 500, 1 মিনিট, 550, অতএব 5050 এর থেকে 9 বিয়োগ করলে বিয়োগফল, তাহলে এইখান থেকে বিয়োগ করো, 50 মাইনাস 9 সমান হলো 50 41। এখান থেকে এটা বিয়োগ করলে এটা হচ্ছে, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে? এত এর থেকে 9 বিয়োগ করলে এত, বিয়োগফল এত একটি পূর্ণবর্গ সংখ্যা, একটি পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু এখানেতে বলেছে যোগ করলে, তাহলে এই যে 71 হচ্ছে, 71-এর পরের সংখ্যাটা হচ্ছে 72, 71 এর পরের সংখ্যাটি হলো 72। অতএব 72 এর পূর্ণ 72 এর, অতএব 72 সমান, এটা গুণ করো, 72কে 72 দিয়ে গুণ করো, গুণ করলে হচ্ছে 5184, ঠিক আছে? 72কে 72 গুণ করলে এইটা হচ্ছে, এটাও একটা পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এটা একটি পূর্ণবর্গ সংখ্যা, ঠিক আছে? এইটার সঙ্গে এটা কত যোগ করতে হচ্ছে? এখানে প্রশ্নের মধ্যে বলছে কোন ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা যোগ করলে হবে। এইখান থেকে এটা বিয়োগ করো, সুতরাং 5184 মাইনাস 5050 বিয়োগ করো 4, 8 থেকে 5 বাদ 3, 8 থেকে 5 বাদ 3, তারপরে এখানে কত হচ্ছে 1। সুতরাং এই সংখ্যা, এটা এই ধনাত্মক পূর্ণ সংখ্যা যোগ করলে এই সংখ্যা ধনাত্মক
পূর্ণ সংখ্যা যোগ করলে যোগফল একটি, এই সংখ্যাটাকে যোগ করতে হবে, তাহলে হবে যোগফল করলে যোগফল একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। এটা হলো 9 নম্বর অঙ্ক। বারুইপুরের এক পেয়ারা বাগানে 1764টি পেয়ারা গাছ লাগানো হয়েছে। যতগুলো সারিতে পেয়ারা গাছ লাগানো হয়েছে প্রতি সারিতে ততগুলি পেয়ারা গাছ আছে। হিসাব করে দেখি প্রতি সারিতে কতগুলো পেয়ারা গাছ আছে। এটা বর্গমূল করলে হয়ে যাবে, ঠিক আছে। চলো, 1764 সংখ্যাকে বর্গমূল করে পাই এটাকে বর্গমূল করো, ভাগ প্রক্রিয়াতে করবে। দাগ দিয়ে দেবে, ইচ্ছা তোমার, দাগ দিতেও পারো না দিতেও পারো। তাহলে প্রথমে আমি কি দেব, 4 4 16, 4 দিলাম, 4 4 16, এখানে 4 দিয়ে দিলাম, ঠিক আছে। বিয়োগ করলাম, 1 নামলো, 64 নিচে নেমে চলে এলো, 4 ডবল 8 হয়ে গেল। এখানে যদি আমি 2 দিই, 2 সঙ্গে গুণ করলাম, 2 4 হলো, 8 দুগুণে 16 হলো। এই 2টা এইখানে দিলাম, এখানে বিয়োগ করলাম, 0 হয়ে গেল। অতএব তাহলে প্রত্যেক সারিতে হিসাব করে দেখি প্রতি সারিতে কতগুলো পেয়ারা গাছ আছে। অতএব প্রতি সারিতে 42টি গাছ, প্রতি সারিতে কতগুলো গাছ, পেয়ারা গাছ লাগানো আছে, ঠিক আছে। এইটা উত্তর হয়ে গেল। 10 নম্বর হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ রাখার বক্সে 1225টি শিশি রাখা ঘর আছে। ঘরগুলি এমনভাবে সাজানো আছে যে যতগুলো সারি আছে প্রতি সারিতে ততগুলো ঘর আছে। হিসাব করে দেখি বক্সে কতগুলি সারি আছে। তাহলে বর্গমূল করতে হবে এটাকে। 10 নম্বর 1225কে বর্গমূল করে পাই ঠিক আছে। বর্গমূল করো, 2 2 5, 2 2, তাহলে প্রথমে আমি 3 দিয়ে দেবো, 3 3 9, 3 দিয়ে দেবো, দাগ দিলাম না, ঠিক আছে। 3 3 9 হলো, এখানে 3 দিলাম, 12 3 হয়ে গেল, ঠিক আছে। এখানে 25 নামলো, 25 নেমে গেল, 3 ডবল বসালাম, কত 6 হয়ে গেল। 5 যদি দিই তাহলে 325 হয়ে গেল, ঠিক আছে।
তাহলে এই পাশটা এইখানে, এই পাশটা এইখানে 35। তাহলে বর্গমূলের উত্তর পেয়ে গেলাম 35। অতএব হিসাব করে দেখি বাক্সে কতগুলি শাড়ি আছে। অতএব ওই বাক্সে মোট 35টি শাড়ি আছে। ঠিক আছে, উত্তর হয়ে গেল। আর কটা আছে? 4টে। আমি আর একটা ভিডিও বানাবো, নাহলে অনেক বড় হয়ে যাচ্ছে। প্লে লিস্টের মধ্যে রেখে দেবো, দেখে নিও। বাকি যতগুলো অঙ্ক আছে আমি অন্য ভিডিওই করে দেবো। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। আবার যখন নতুনভাবে অঙ্ক করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে।